সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব। আপনারা অনেকে বলেন যে হুজুররা কেন মাঠে ময়দানের মধ্যে চিল্লাচিল্লি করে, হুজুররা কেন আন্দোলন করে, হুজুররা কেন মিছিল মিটিং করে। আপনারা যখন হযরত উলামায়ে কেরাম যখন ইসলামের জন্য ডাক দেয়, তখন মানুষে বিভিন্ন ধরনের মন্তব্য করে, বিভিন্ন ধরনের কটূক্তি করে। উলামায়ে কেরামের আলেম ওলামার কোনো কাজ নেই, উলামায়ে কেরামকে খায়ার কোনো কাজ পায় না, তারা কেন মাঠে যাবে, তারা কেন রাজনীতি করবে, তারা কেন মাঠে ময়দানে মিছিল বিক্ষোভ কেন করবে, তারা এইরকম মন্তব্য করেন। এইরকম মন্তব্য করার আগে আমি আপনাদেরকে বলি, উলামায়ে কেরাম তো মাঠে যাওয়ার লোক না, উলামায়ে কেরাম তো ময়দানে যাওয়ার লোক না, উলামায়ে কেরাম মিছিল মিটিং করার লোক না। উলামায়ে কেরাম খানকায় থাকবেন, মসনদে থাকবেন, হাদিসের মসনদে থাকবেন, দরস দিবেন, কিন্তু উলামায়ে কেরাম কেন মাঠে ময়দানে গিয়ে ইসলামের কথা বলেন? উলামায়ে কেরাম কেন মাঠে ময়দানে যান? এটা আমাদেরকে দেখতে হবে। উলামায়ে কেরাম এই জন্য মাঠে ময়দানে যান, যখন ইসলামের ক্ষেত্রে আঘাত আসে, যখন কাফের মুশরিক ইহুদিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, কাদিয়ানীরা যখন রাসূলের খতমে নবুয়ত নিয়ে প্রাণ দেয়, তখন ওই হযরত উলামায়ে কেরাম মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েন। আমাদের সমস্ত উম্মতি মুহাম্মদের উপর দায়িত্ব হচ্ছে, হযরত উলামায়ে কেরাম যখন ডাক দিবে, উলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীর উত্তরসূরি। এই উলামায়ে কেরামের সাথে আমরা আছি। উলামায়ে কেরাম ডাক দেয় কিসের জন্য? রাসূলুল্লাহর ইজ্জত হেফাজতের জন্য। কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য হযরত উলামায়ে কেরাম ডাক দেন।